পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়েছে। আমাদের জীবন কি এ বিষয়ে আমরা কতটুকু জানি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين أما بعد আজকের এই পবিত্র জুমার দিনে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দফতর রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফের সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে সমবেত সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, শান্তিপ্রিয় আশিক রাসূল ও ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। লাখো দরুদ ও সালাম জানাই রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে, যিনি দয়া করে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান উপহার দিয়ে গেছেন। লাখো সালাম ও কদম বুসি জানাই পৃথিবীর সকল আউলিয়া কেরামের পরশময় কদম মোবারকে, যারা যুগে যুগে দেশে দেশে ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা জানেন আমরা মুসলমান। আল্লাহ আমাদের প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী ও রাসূল। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান উপহার দিয়ে গেছেন। ইসলাম অর্থ শান্তি। আল্লাহতে আত্মসমর্পণের মাধ্যমে যে শান্তি লাভ করা যায় সেটাই হলো ইসলাম। এই ইসলামী ধারা সৃষ্টির আদি থেকে আদি পিতা ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে তার বংশধর পরবর্তী নবী রাসূলের মাধ্যমে সেই ইসলামী ধারা ক্রমে ক্রমে ধাপে ধাপে বিকশিত হয়েছে। হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সেই ইসলাম ধাপে ধাপে বিকশিত হয়েছে। সর্বশেষে আল্লাহর সর্বশ্রেষ্ঠ হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। তাই তো দয়াল নবীজির কাছে
মহান আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিনে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এতে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইসলাম হলো মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে কি কোনো সন্দেহ আছে? এখন বিষয় হলো বুঝতে হবে আমাদের জীবন কি। পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়েছে, আমাদের জীবন কি এ বিষয়ে আমরা কতটুকু জানি? আমাদের সাধারণত দেখা যায় আমরা জন্মের পর আমাদের জীবন শুরু, আর মৃত্যুর পর আমাদের জীবন শেষ। জন্ম থেকে মৃত্যু অবধি যে সময়কাল, এটাই হলো আমাদের জীবন। কি বলেন, তাই নয় কি? এই জীবনকালে আমাদের এই জীবনের মধ্যে, আমাদের সত্তার মধ্যে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমাদের মাঝে দুইটা সত্তা বিদ্যমান। দয়াল নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন জাহের ওয়া বাতেনা, প্রত্যেকটা জিনিসের জাহের এবং বাতেন আছে। মানুষেরও তদ্রূপ জাহের ও বাতেন আছে। মানুষের জাহের হলো দেহ, আর বাতেন হলো রূহ বা আত্মা। এই দুইটা সত্তা মিলে আমাদের জীবন। যতদিন পর্যন্ত দেহ এবং আত্মা একত্রিত থাকে ততদিন আমরা জীবিত। যখন দেহ থেকে আত্মা বের হয়ে যায় তখন আমরা মৃত লাশে পরিণত হই। কি বলেন, তাই নয় কি? তাহলে দেহ এবং আত্মা মিলে আমাদের জীবন, এতে কি কোনো সন্দেহ আছে? এখন বিষয় হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা শুধু দেহের বিধান আরোপ করেছে তা নয়, এখানে আত্মার বিধানও নিহিত আছে। আমাদের দেহকে পাক সাফ করার জন্য যেমন শরীয়তের বিধিবিধান আছে, ঠিক তেমনিভাবে আত্মাকেও পবিত্র করা আমাদের প্রয়োজন। আত্মা যদি পবিত্র না হয় তাহলে আমরা কিন্তু সারা জীবনের সব কর্ম বিফলে যাবে, আমরা খালি হাতে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আমরা মানুষ জন্মের পর থেকে আমরা আস্তে আস্তে বড় হই। একটা জিনিস আমরা চিন্তা করি না যে আমি কে, আমি বলতে কে। এই সত্যটা আমরা অনুধাবন করতে চেষ্টা করি না। যেমন একটা শিশু জন্মগ্রহণ করার পর 7 দিনের দিন আকিকার সময় তার নাম রাখা হয় আব্দুল করিম। এই আব্দুল করিম আস্তে আস্তে বড় হয়, শৈশব, কৈশোর, যৌবন, পৌর, বার্ধক্য, তারপরে তার জীবন শেষ হয়, সে ইন্তেকাল করে। এখন এই জন্মের পর 7 দিনের আকিকার দিনে যে নাম রাখা হয়, সে আব্দুল করিম নামই কিন্তু তার পরিচিতি হিসাবে মানুষের কাছে, জগতের কাছে প্রকাশিত হয়। এই শিশু আব্দুল করিম, কিশোর আব্দুল করিম, যুবক আব্দুল করিম, পৌর আব্দুল করিম, বৃদ্ধ আব্দুল করিম, আর যখন সে মারা যায় বলে আব্দুল করিম আর নাই। কি হয়েছে? মারা গেছে। তার লাশ আছে বাড়িতে, লাশ আছে হসপিটালে, লাশ আছে বিদেশে। এইভাবে আমরা বলি শাল লাশ আছে কিন্তু করিম আর নাই। তাহলে করিমটা কে? এই বিষয়টা আমরা আদৌ চিন্তা করি না। আসলে আমরা দেহের বয়স বাড়ার সাথে সাথে আমাদের চেহারা পরিবর্তন হয়, আকৃতি পরিবর্তন হয়, দেহর আকার পরিবর্তন হয়। আমরা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম রূপ ধারণ করি। কি বলেন, তাই নয় কি? কিন্তু নামের কি কোনো পরিবর্তন আছে? শিশু আব্দুল করিম, বৃদ্ধ আব্দুল করিম, যুবক আব্দুল করিম, কিশোর আব্দুল করিম, এই আব্দুল করিম নামটা থাকে, কিন্তু দেহের অনেক পরিবর্তন হয়, কিন্তু তাতে নামের কোনো পরিবর্তন হয় না।
এতেই বোঝা যায় আমাদের দেহ পরিবর্তন হলেও আত্মা তো ভিতরে আছে। এই আত্মাটাই হলো আমাদের সত্তা, এই আত্মাটাই হলো আমাদের মূল পরিচয়। এই আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখন আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করবে, আমাদের আত্মাকে নিয়ে যাবে। তাহলে আত্মাটাকে যখন নিয়ে যাবে তখন তো দেহের খাঁচাটা সারা ভিতরে আর কিছু থাকবে না। তখন কি আমরা জীবিত থাকতে পারবো? তখন তো লাশে পরিণত হব। তাহলে আমাদের জীবনে দেহ যেমন গুরুত্বপূর্ণ, আত্মাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আত্মা যদি না থাকে আমাদের কোনো মূল্য নাই। অনেক ক্ষমতাশালী লোক, অনেক সম্পদশালী লোক, অনেক সম্মানী লোক, সে যাই হোক না কেন, আত্মা যখন বের হয়ে যায় সবাই কিন্তু লাশে পরিণত হয়, একদম নিথর দেহে পরিণত হয়। সে আর কিছু বলতে পারে না, করতে পারে না, তাকাতে পারে না, সে একেবারে তার জীবন অবসান হয়ে যায়। তাহলে দেখা যায় ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে ইসলাম কি শুধু জাহিরি এই দেহকে পাক সাফ করার পদ্ধতি আছে, না আত্মারও থাকতে পারে? কি আত্মার যদি পবিত্রতার পদ্ধতি না থাকে তাহলে কি ইসলাম পরিপূর্ণ ধর্ম হতে পারে? সুতরাং আত্মাকে পবিত্র করারও বিধান দয়াল নবীজি শিক্ষা দিয়ে গেছেন। পবিত্র কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমার জাহিরি এবং বাতিনি তোমার উভয়কে পরিশুদ্ধ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আজবাগা আলাইকুম নিমাতি জাহেরা ওয়া বাতেনা, তোমাদের জন্য জাহিরি এবং বাতিনি নিয়ামত দান করা হয়েছে। আমরা জাহিরি নিয়ামত চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক দ্বারা আমরা জগৎ দেখি, আকাশ, গাছপালা, তরুলতা, জীব জন্তু, পশু পাখি। শুধু তাই নয়, আমরা উন্নতি সমৃদ্ধি লাভ করি, আমরা জাহিরি নিয়ামত অর্জন করে সম্পদশালী হই, ক্ষমতাশালী হই, সম্মানিত ব্যক্তিতে পরিণত হই। কিন্তু আমাদের অন্তর জগৎ যে একটা আছে, সেই জগতের খবর আমরা জানি না। অথচ অন্তরের জগতেই কিন্তু মূল, অন্তরের জগতই হলো আসল। তার কারণ হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি স্পষ্টভাবে বলেছেন, কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া কাদ খাবা মান দাসাহা, তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি করেছে, আর তারাই বিফল হয়েছে যারা আত্মাকে কলুষিত করেছে। তাহলে আল্লাহ কিন্তু স্পষ্ট বলেছেন, আপনি যত জাহেরিভাবে নাম সুনাম সুখ্যাতি, যত সুন্দর পরিপাটি হয়ে থাকেন না কেন, যদি আপনার আত্মা শুদ্ধ হয় আপনি সফল, আর আপনার আত্মা যদি কলুষিত হয় আপনি বিফল। তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? আজরাইল আলাইহিস সালাম আমাদের আত্মাকে নিতে আসবে। যদি আত্মা পবিত্র হয় এই আত্মাকে জান্নাতে ইল্লিনে নিয়ে যাবে, আর যদি আত্মা কলুষিত হয় তাহলে আত্মাকে সিজ্জিনে জাহান্নামে পৌঁছে দিবে। সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, আপনি একটা সুন্দর ফুল দেখলে আপনি আপনার টেবিলে নিয়ে রাখবেন, শোকেসে নিয়ে রাখবেন, কিন্তু একটা ময়লার ভাণ্ড এটাকে আপনি টেবিলে বা শোকেসে রাখবেন? এটা তো ডাস্টবিনে ফেলে দিবেন। তদ্রূপ আত্মা যদি পবিত্র হয় তাহলে এই আত্মা জান্নাতে যাবে, আর আত্মা যদি কলুষিত হয় তাহলে এই আত্মা জাহান্নামে যাবে, এর থেকে কোনো নিস্তার নাই। সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, আল্লাহ আরো সুন্দরভাবে বলেছেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না, উপকৃত হবে সে যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আসবে। অর্থাৎ অন্তর যদি পবিত্র হয় তাহলে যখন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি লোক লস্কর কোনো কাজে আসবে না, উপকৃত হবে সেই যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আসবে। সুতরাং আত্মা যদি পবিত্র করা হয় তাহলে নাজাত পাবো, আর আত্মা যদি কলুষিত হয়
নাজাতের কোনো আশা নাই। কি বলেন, এতে কি কোনো সন্দেহ আছে? এখন আত্মা পরিশুদ্ধ করার বিধান কি ইসলামে নাই? অবশ্যই আছে। তাহলে পূর্ণাঙ্গ জীবন বিধান তো হতেই পারে না। দেহকে পবিত্র করার জন্য, আমাদের জাগতিক জীবনকে সুন্দর পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ দয়া করে শরীয়তের বিধান দিয়েছেন। এই শরীয়তের বিধান মেনে চললে আমাদের জীবন সুশৃঙ্খল হবে, আমাদের জীবন পরিপাটি হবে, আমরা জাগতিকভাবে উন্নতি সমৃদ্ধি লাভ করতে পারব। পাশাপাশি আত্মাকে যদি পবিত্র করতে পারি তাহলে আমাদের আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত আমরা লাভ করতে সক্ষম হব। অনেকে বলেন এই বাতিনি শিক্ষা আবার কোথায়? এটা নাকি কোরআন হাদিসে নাই। আসলে যারা এটা বলে তাদের সঠিক ধারণা নাই। কোরআনে তো আল্লাহ বলেছেন স্পষ্টভাবে, লিকুল্লি জালনা মিনকুম শিরআত ওয়া মিনহাজ, তোমাদের জন্য নির্ধারণ করেছে শরীয়ত এবং বিশেষ পন্থা তরিকত। শরীয়ত হলো আমাদের জাহেরি মাসলা মাসাইল, বিধি বিধান ইত্যাদি, আর তরিকত হলো আত্মাকে পবিত্র করার বিজ্ঞান, বিশেষ কৌশল। এই কৌশল সমস্ত নবী রাসূলগণ শিক্ষা দিয়েছেন। এই কৌশল অলি আল্লাহগণ শিক্ষা দিয়েছেন, এখনো দিয়ে যাচ্ছেন, এবং কিয়ামত পর্যন্ত অলি আল্লাহগণ এই শিক্ষা, নবীজির হেদায়েতের আলো, হেরা গুহার শিক্ষা তারা চালিয়ে যাবেন, মানুষকে দিয়ে যাবেন। এই অন্তরের শিক্ষার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে, সত্যিকার আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, জাহিরিভাবে আপনি যতই ইবাদত বন্দিগি করেন, আপনি আল্লাহ সম্বন্ধে জানতে পারবেন, আল্লাহর বিধিবিধান জানতে পারবেন, কিন্তু আল্লাহকে লাভ করা শরীয়তের বিধিবিধান দ্বারা সম্ভব নয়। আপনি বই পুস্তক পাঠ করেন, পত্রিকা পড়েন, দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট কেমন, কি করে, কি কাজ, সব আজকে কোথায় গেছে, কালকে কোথায় যাবে, সব পত্রপত্রিকা, টেলিভিশনের খবরের মধ্যে জানা যায়। কি জানা যায় না? জানা যায়, জানা যায়। কিন্তু তাই বলে কি এই খবর দেখে, বই পড়ে, পত্রিকা পড়ে তার সাথে কি বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব করতে হলে তার সরাসরি সামনে যেতে হবে, পরিচিত হতে হবে। পরিচিত হলেই তখন বন্ধুত্বের সৃষ্টি হয়। পরিচয় নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, এমনি এমনি তো আর বন্ধু হওয়া যায় না। কি হওয়া যায়? মনে মনে আপনি ট্রাম্পের বন্ধু, মনে মনে ভাবলে কি বন্ধু হওয়া যাবে? কখনো না। ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্বন্ধে পবিত্র কোরআন এবং হাদিস পাঠ করে, অধ্যয়ন করে আমরা আল্লাহ সম্বন্ধে জানতে পারি, আল্লাহর বিধিবিধান জানতে পারি, আল্লাহর আদেশ নিষেধ জানতে পারি, দয়াল নবীজির জীবন চরিত্র ইত্যাদি সব কিছু জানতে পারি। কিন্তু এই কিতাব পাঠ করে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহর বন্ধু হওয়া যাবে? আল্লাহকে চেনা যাবে? চেনা যাবে না। পত্রিকা পড়ে যেমন ট্রাম্পকে চেনা যাবে না, ট্রাম্পের ক্যারেক্টার কি সেটা বোঝা যাবে না, ঠিক তেমনিভাবে আল্লাহর বিধিবিধান পাঠ করে আল্লাহ সম্বন্ধে বিস্তারিতভাবে জানা সম্ভব নয়। আর জানা সম্ভব নয় বলেই যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহকে পাওয়ার জন্যেই তারা তরিকতে সাধনা করেছেন, আধ্যাত্মিক সাধনা করেছেন। হেরা গুহায় দয়াল নবীজি তিনি দীর্ঘ 15 বছর মোরাকাবা মুশাহাদা করেছেন, জিকির আজকার করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে তিনি হেরা ধ্যান সাধনা করে আল্লাহর পক্ষ থেকে রাসূলতের বাণী লাভ করেছেন। এমনি হয়ে অন্যান্য নবী রাসূলের ইতিহাস খুঁজলেও দেখা যায় তারাও নিবৃতে, একান্তে, নীরবে, নিরলায় তারা বসে বসে ধ্যান করে আল্লাহকে তারা খুঁজে পেয়েছেন। সুতরাং আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আধ্যাত্মিক সাধনার কোনো বিকল্প নেই। আর এই আধ্যাত্মিক সাধনার নীতিগত নীতিমালাই হলো তরিকত। এই তরিকতের সাধনার মাধ্যমেই একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, রাসূলের নৈকট্য লাভ করতে পারে। এতে কি কোনো সন্দেহ আছে?
মানুষ যে আল্লাহ পরিচয় লাভ করতে পারে আমরা অনেকে বুঝি না, জানি না। অথচ কোরআনে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের মাঝে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। আল্লাহ বলেন আমি তোমার মাঝে থাকি, তুমি কি দেখো না? অথচ আমরা বলি আল্লাহকে দেখা যায় না। আসলে আল্লাহকে দেখার মতো পদ্ধতি আমরা জানি না। আমরা যদি সেই পদ্ধতি জানতে পারতাম তাহলে আল্লাহর পক্ষ থেকে তার পরিচয় জানতে পারতাম, তার বাণী শুনতে পারতাম, তার নির্দেশনা চিনতে পারতাম। শুধু তাই নয়, তার নির্দেশিত পথে আমরা পরিচালিত হতে পারতাম। কিন্তু পরিতাপের বিষয়, আমরা সেই পথ কি সেটাই জানি না। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমাদের সমাজে শরীয়তের বিধানের উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। অবশ্যই শরীয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শরীয়ত না মানলে তো আমরা জাহিলি যুগের মানুষের মতোই, আমরা কাফেরদের মতো, মুশরিকদের মতো বেয়াদবিমূলক আচরণ, কাজকর্ম, লুটপাট, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা আমরা জাহিলি যুগের মানুষের মতোই করতাম। কিন্তু ইসলামী শরীয়ত, দয়াল নবীজি বলেছেন শরীয়তের বিধান, অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করা যাবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্যরা নিরাপদে থাকে। সুতরাং জাহিলি যুগের কাফের মুশরিকদের মতো মারামারি কাটাকাটি করা যাবে না, সেটা শরীয়তের কঠোর বিধান। অন্যের ধন আত্মসাৎ করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কারো স্বার্থহানি করা যাবে না, সম্মান নষ্ট করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মদ্যপান করা যাবে না। এমনিভাবে শরীয়তে কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। এগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের সাথে জাহিলি যুগের বর্বরদের কোনো পার্থক্য থাকবে না। সুতরাং শরীয়ত আমাদের বর্বরতা থেকে সভ্যতার পথে তুলে আনার শিক্ষা দেয়। এর পাশাপাশি আমাদের তরিকত আমাদের আত্মাকে পবিত্র করে, আমাদের ঈমানকে মজবুত করে। এই আত্মাকে পবিত্র করে, ঈমানকে মজবুত করে আমাদের ইসলামের শান্তি বাস্তব জীবনে লাভ করার সুযোগ সৃষ্টি করে দেয়। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আসলে বর্তমান সমাজের অবস্থা, ইসলাম শান্তির ধর্ম, অথচ ইসলাম শান্তির ধর্ম পালন করে আমরা শান্তি পাই না। আজকে ঘরে ঘরে হানাহানি, মারামারি, দ্বন্দ্ব, কলহ, সীমা পরিসীমা নাই। একটা অশান্তি, চরম অশান্তি অবস্থায় বিরাজমান আমরা আছি। কোথাও নিরাপত্তা নাই, কোথাও এক জায়গায় যাব তার নিশ্চয়তা দেওয়া যায় না যে ঠিক মতো গিয়ে পৌঁছতে পারবো কিনা। কি এমন হয়েছে কি হয় নাই? এই অবস্থার কারণ কি? কারণ হলো আমরা জাহিরিভাবে ইসলাম ইসলাম করি, কিন্তু অন্তরে শয়তানি বন্ধ করতে পারি না, হিংসা দমন করতে পারি না, লোভ সামলাইতে পারি না, মাদকের ছোবল থেকে আমরা রক্ষা করতে পারি না, আমরা হিংসা বিদ্বেষ থেকে আমরা মুক্ত হই না। আসলে এটার কারণ কি? একটা একই পরিবারে একই মায়ের ছেলে, একটা ছেলে খুব রাগ বেশি, ক্রোধ বেশি, মারামারি করে সারাদিন। আর একটা ছেলে রাগ নাই কিন্তু লোভ বেশি, খালি কার জিনিস কেমনে নিবে সে খালি সম্পদ আহরণ করতে চায়। আরেকজনের রাগ নাই, লোভ নাই, কিন্তু হিংসা বেশি, সে কারো ভালো দেখতে পারে না। তাহলে এই যে ক্যারেক্টার, এই যে চরিত্র, এই চরিত্রগুলা আমরা কি নিজে নিজে সংশোধন করতে পারি? এই যে রোগগুলা, এটাকেই বলা হয় ষড়রিপু। এই আত্মার ব্যাধি, দেহের যেমন রোগ ব্যাধি আছে, কলেরা, বসন্ত, টাইফয়েড, যক্ষা, হাঁপানি, জন্ডিস, এইগুলো হলো আত্মার দেহের ব্যাধি। এই দেহের ব্যাধির কারণে আমরা জ্বর হলে একটা ভালো মানুষ
জ্বর হলে আর খাইতে পারে না, নড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একদম জীবন অচল হয়ে যায়। এমনি কত পালোয়ান, কত শক্তিশালী বীর দাপটে চলে, কিন্তু দেখা যায় কয়েকদিনের জ্বরেই বিছানায় পড়ে যায়, সে আর উঠতে পারে না, লড়তে পারে না, চলতে পারে না। কি এমন হয় না? হয় না? তাহলে এই দেহের রোগ নিরাময়ের জন্য আমরা ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, হেকিমের কাছে যাই, চিকিৎসা করে আমরা সুস্থতা লাভ করি। কিন্তু আমাদের আত্মার মাঝেও যে ব্যাধি আছে, রোগ আছে, এই সত্যটা আমরা জানি না, বুঝি না। তাই তো কোরআন আল্লাহ বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তর ব্যাধিগ্রস্ত। এই অন্তরে ব্যাধি হলো ষড়রিপু, লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। লোভের কারণে মানুষ চুরি ডাকাতি ছিনতাই করে, ক্রোধরিপুর কারণে ঝগড়া ফাসাদ মারামারি করে, কামরিপুর কারণে অশ্লীলতা ব্যভিচারে লিপ্ত হয়, মোহের কারণে দুনিয়া প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করে, মদ রিপুর কারণে আনন্দ ফুর্তি নিয়ে মত্ত থাকে, আর মাৎসর্যের কারণে হিংসা বিদ্বেষে ভোগে। এই এক একজনের এক এক রোগ। এই রোগ আমরা নিরাময় করব কিভাবে? একজন মানুষ অনেক বড় পণ্ডিত, অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞানী, কিন্তু দেখা যায় তারা এত বিদ্যা অর্জন করে এমন কিছু কাজ করে যা সাপামর মানুষ নিন্দা করে, ঘৃণা করে, তাদেরকে ধিক্কার দেয়। কি এমন হয় না? হয় না? তাহলে শিক্ষা অর্জন করলেই একজন মানুষ ভালো হবে, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু দেখা যায় আপনি আদরের ছেলেকে আপনি লেখাপড়া শিখালেন, সুন্দর পরিপাটি করে তার জীবনকে সাজিয়ে দিলেন, গুছিয়ে দিলেন। এই আদরের ছেলেটাই যখন বড় হয়, এক সময় সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকের জীবনে দেখা যায় যে বাবা মা আদর স্নেহ করে পুত্রকে প্রতিষ্ঠিত করলেন, এই প্রতিষ্ঠিত হওয়ার পর পুত্র সেই মা বাবাকে চেনে না, মা বাবাকে বাড়িতে ঠাঁই দিতে চায় না। কি এমন হয় না? হয় না? দেখা যায় মা বাবাকে বিতাড়িত করে দেয়, কখনো বা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অর্থাৎ এমন অবস্থা করে কেউ তার খোঁজ নিতে চায় না, পারে না। তাহলে এই যে দুরবস্থা, শিক্ষা পাওয়ার পরেও কেন মানুষ হতে পারে না? তার কারণ হলো আপনি জাহিরি শিক্ষা তাকে দিয়েছেন, কিন্তু তার অন্তরে শিক্ষা তো দেন নাই, তাকে তো আদব কায়দা শিখান নাই। অন্তরে যে হিংসা, বিদ্বেষ, দেমাগ, অহমিকা, এগুলো দূর করার তো শিক্ষা দেন নাই। আপনি বাংলা মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে, ভালো ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখেছেন জাহেরি বিদ্যা, কিন্তু মানুষ হওয়ার বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, এই বিদ্যা তো আপনি শিক্ষা দেন নাই। এই আধ্যাত্মিক বিদ্যাই একজন মানুষকে আল্লাহর প্রতিনিধি বানাতে পারে। মানুষ যে আল্লাহর প্রতিনিধি বা খলিফা, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ জমিনে মানুষকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। মানুষ আল্লাহর প্রতিনিধি, কিন্তু মানুষের সাথে আল্লাহর প্রতিনিধিত্বের যোগাযোগ থাকার কথা। মানুষ আল্লাহকে চেনে না, জানে না, প্রতিনিধিত্ব করবে কিভাবে? আপনি টয়োটা কোম্পানির প্রতিনিধি হতে চান, আপনাকে টয়োটা কোম্পানির অফিসে গিয়ে আপনাকে তাদের সাথে পরিচিত হতে হবে, তাদেরকে আপনার পরিচয় জানাতে হবে, আপনিও তাদের সম্বন্ধে জানতে পারবেন, তাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন। তখন আপনি বাংলাদেশে বসে টয়োটা কোম্পানির মালামাল তার প্রতিনিধি হিসাবে বিপণন করতে পারেন, মার্কেটিং করতে পারেন। কিন্তু আপনার সাথে যদি টয়োটা কোম্পানির যোগাযোগ না থাকে, আপনাকে কি প্রতিনিধি বানাবে? কোনো দিনও বানাবে না। ঠিক তেমনিভাবে আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর আপনি যদি আল্লাহকে চেনা জানার বিদ্যা শিক্ষা না করেন, তাহলে আপনি কোনোদিনও আল্লাহর ঘ্রাণ পাবেন না। যেমন দয়াল নবীজি, ওনার চেয়ে ভালো মানুষ জগতে হয় নাই, হবেও না। কি বলেন, তাই নাকি? দয়াল নবীজিকে 15 বছর হেরা গুহায় মোরাকাবা, মুশাহাদা, ধ্যান সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। তিনি আল্লাহর প্রিয়জনে পরিণত হয়েছেন।
আমরা কোনোদিন মোরাকাবা করলাম না, সিস্টেমও জানি না, বুঝিও না, তাহলে কি আমরা আল্লাহর কাছে যেতে পারবো? কোনোদিনও পারবো না। এই জন্যই তরিকতের শিক্ষা গ্রহণের মধ্য দিয়েই একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, রাসূলের দিদার পেতে পারে, রাসূলের রহমতে বরকত রাহমাতুল্লিল আলামিনের বরকত লাভ করতে পারে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এই জন্যেই তরিকতের শিক্ষা আমাদের ইসলামের শান্তি লাভ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমি জাহিরিভাবে যাই করি না কেন, অন্তরকে যদি পবিত্র না করতে পারি, তাহলে আমার মধ্যে হিংসা বিদ্বেষ দূর হবে না, ক্রোধ দূর হবে না, আমাদের মধ্যে মানুষের প্রতি আক্রোশ, মানুষের প্রতি বিদ্বেষ কখনো দূর হবে না। আপনি ভালোই আছেন, আপনি পরিবার পরিজন সুখে আছেন, যখনই শুনলেন আপনার পাশের বাড়ির ওই লোকটা একটা গাড়ি কিনে ফেলেছে, একটা বাড়ি কিনে ফেলেছে, তখন আপনাকে সে কিছু বলেও নাই, শুনে আপনি অস্থির, ঘুম আসে না। কী ব্যাপার? আরে সেই লোক বাড়ি বানায় ভালাইলো, আরেকটা গাড়ি কিনা ভালাইলো, আমি তো কিছুই পারলাম না। আপনার ঘুম হারাম। কি এমন হয় না? হয় না? যন্ত্রণায় বাঁচে না। সুতরাং এই যন্ত্রণাটা কি? অন্তরের ব্যাধি, অন্তরের রোগ, অন্তরের ব্যাধি। এই হিংসার কারণেই আপনি পারেন না। এখন অন্তরের ব্যাধি দূর করতে হবে। আপনি অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারপরেও দেখা যায় কোটি কোটি আলারাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে মারামারি ফেতনা ফেসাদ শুরু করে দেয়। কি করে না? করে না? যেমন গুলশান ভাটারা এলাকায় দুইটা কোম্পানি আছে, একটা হলো বসুন্ধরা, আরেকটা হলো যমুনা। তারা দুইটাই কিন্তু অনেক বড় কোম্পানি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, কি তাই নয় কি? কিন্তু দেখেন এই দুইটার মধ্যে কম্পিটিশন, মানে কার চেয়ে কে বড় হবে, কাকে কেমনে ল্যাং মারবে, কাকে দাবায়া কে বড় হবে, কি এই কম্পিটিশন আছে না নাই? মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখা যায় যে বসুন্ধরারা যমুনার দেয়াল ভাঙা ভিতরে ঢুকে গেছে, আবার দেখা যায় যে যমুনা বসুন্ধরা রাস্তা বন্ধ করে তারা গেট বানায় ফেলেছে। কি এমন দেখা যায় না? যায় না? তাহলে তাদের তো টাকার অভাব নাই, তাহলে এত হিংসা কেন, এত প্রতিদ্বন্দ্বিতা কেন? যমুনার নুর ইসলাম বাবুল সাহেব তিনি সব কিছু কষ্ট করে রোজগার করলেন, কিন্তু করোনার সময় তিনি কিন্তু একেবারে অসহায় অবস্থায় চলে গেলেন। আমার মনে আছে করোনার সময় যখন ভয়াবহ অবস্থা সারা দুনিয়ায়, করোনা মহামারী দূর করার জন্য নুরুল ইসলাম বাবুল সাহেব 10 কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা রোগীদের চিকিৎসার জন্য। পরবর্তী দেখা গেল কয়েক মাস পর উনি করোনা আক্রান্ত হয়ে গেলেন। এমন ভয়াবহ অবস্থা। বাংলাদেশে ডাক্তার তো আছেই, সিঙ্গাপুর এলিজাবেথ হসপিটালের ডাক্তার নিয়ে আসলেন, এমনকি করোনার উৎপত্তিস্থল উহান, চীনের উহান থেকে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসেন, কিন্তু চিকিৎসা করলেন 23 দিন, চেষ্টা করলেন আপ্রাণ, কিন্তু 23 দিন পর তিনি আর বেঁচে থাকলেন না। অবস্থাটা এমন হয়েছিল, তাদের স্টাফরা আমাকে বলেছে যে নুরুল ইসলাম সাহেবের এত টাকা, এত সম্পদ, কিন্তু যখন তিনি করোনা আক্রান্ত হলেন কেউ তার কাছে যায় না, কোনো স্টাফ যায় না, কর্মকর্তা যায় না, কোনো পরিচিত লোকও তার কাছে দেখতে যায় না, সে একা একা পড়েছিলেন। পরবর্তীতে দেখা গেল কি, যে তার পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়েরাও তাকে দেখতে যায় না। একজন স্টাফকে নিয়োগ করলো, তুমি ওনার কাছে বসে থাকো। স্টাফ তো চাকরির স্বার্থে, নিজের জীবনের জন্য হলো নুরুল ইসলাম সাহেবের বসা। যখন করোনার প্রকোপ বেড়ে যায়, এমন অবস্থা হয় যে শ্বাস ফেলতে পারতেছে না, তখন ওই অবস্থায় নুরুল ইসলাম সাহেব কাছে ডাইনে বামাতে কেউ নাই, ওই স্টাফটা বসে আছে। তখন নুরুল ইসলাম সাহেব বলতেছিলেন, কারণ শ্বাসকষ্ট হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট, তিনি অস্থির হয়ে বলতেছিলেন যে আমাকে যদি শান্তিমতো শ্বাস ফেলার কেউ ব্যবস্থা করে দিতে পারতো, আমি আমার যমুনা ফিউচার পার্কটা তারা লিখে দিয়ে দিতাম। কিন্তু লেখা দিলে কি হবে? এই অবস্থাতে তো বাঁচানোর কোনো শক্তি কারো ছিল না, ছিল কি? এরপরে আর যখন অবস্থা গুরুতর, তখন বলছিল, হাই রে, কেউ যদি আমার আয়ুটা ফিরিয়ে দিতে পারতো, জীবনটা বাঁচায় দিতে পারতো, আমার 41টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, 41টা শিল্প প্রতিষ্ঠান অর্ধেক তার লিখে দিয়ে দিতাম।
কিন্তু বললে কি হবে, তখন লেখা দিল, বাঁচানোর কেউ ছিল না, তাকে কিন্তু যথাসময়ে চলে যেতে হয়েছে। সম্মানিত আশিক আসল ভাইরা, এত সম্পদের পরও আমাদের কিন্তু ক্ষুধা নিবৃত হয় না, চাহিদা শেষ হয় না, আমরা একে অন্যের উপর চড়াও হয়ে যাই। তার কারণ কি? এটা পেটের ক্ষুধা নয়, এটা আত্মার ক্ষুধা, নফসের তাড়না। এই নফসের তাড়নায় মানুষ নানাবিধ পাপাচারে লিপ্ত হয়। এই অন্তরকে যদি পবিত্র না করেন, যত বড় মসজিদ বানায় দেন, যত বড় এতিমখানা বানায় দেন, যত কিছুই করেন, আপনার আত্মার কি কোনো নাজাতের সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। অনেকেই মনে করে সারা জীবন যাই করছি, মৃত্যুর আগে একটা বড় মসজিদ বানিয়ে দিয়ে যায়। ঠিক আছে, মসজিদ বানালে এটা ভালো কথা, নিঃসন্দেহে ভালো, কিন্তু মসজিদ বানানোর পরে কি আপনার আত্মা পরিশোধনের কোনো সুযোগ আছে? এই মসজিদকে আপনার আত্মাকে পরিশুদ্ধ করে দিবে? কখনো দিবে না। আত্মা পরিশুদ্ধ না হলে ইসলামে শান্তি আসবে না, সত্যিকার নাজাত পাওয়া যাবে না। তাই তো আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না, উপকৃত হবে সে যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আসতে পারবে। সুতরাং পবিত্র অন্তঃকরণ, আত্মা পবিত্র ছাড়া নাজাতের কি কোনো আশা আছে? কোনো আশা নাই। একবার কেন, অনেকেই আছে যে বছরে বছরে হজ করতে যায়, ওমরা করতে যায়। আমাদের এক আত্মীয় আছে, উনি প্রতি বছরই ওমরাতে তো একবার যাবেই, আবার হজেও যায়। এভাবেই মনে হয় 30-32 বার হজ করেছে। আসলে হজ করলেই কি আমি নাজাত পাবো, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলে নাই তুমি হাজি হলে তুমি নাজাত পাবে, আল্লাহ বলে নাই তুমি দানশীল হলে নাজাত পাবে, আল্লাহ বলে নাই তুমি মানুষকে এতিমখানা বানায়, বৃদ্ধাশ্রম বানায় খেদমত করলেই তুমি নাজাত পাবে। ওগুলো উপকার আছে, কিন্তু নাজাতের পূর্ব শর্ত হলো আত্মা পরিশুদ্ধ করা। কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া কাদ খাবা মান দাসাহা। তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি করেছে, আর তারাই বিফল হয়েছে যারা আত্মাকে কলুষিত করেছে। সুতরাং আত্মা অমূল্য সম্পদ, এর পবিত্রতা সংরক্ষণ করা এটা আমার আপনার সবচেয়ে বড় প্রধান দায়িত্ব। কি বলেন, তাই নয় কি? এই আত্মাকে পবিত্র করার পদ্ধতি হলো তরিকত। আমরা শরীয়তের বিধান জানতে হলে আমরা মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজে গিয়ে আমরা বই পড়ে, কিতাব পড়ে আমরা হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে পারি, ইসলামী চিন্তাবিদ, গবেষক হতে পারি। কিন্তু আমরা তরিকতের শিক্ষা না লাভ করলে আমরা সত্যিকার ইমানদার হতে পারবো না, সত্যিকার আল্লাহওয়ালা হতে পারবো না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। তাহলে দেখা যায় জাহেরি বিদ্যা যতই অর্জন করেন, আল্লাহর তরিকতের বিদ্যা অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ না করলে আপনার সব চেষ্টায় বিফলে যাবে। এতে কোনো সন্দেহ আছে? গত বছর ময়মনসিংহ জেলার শহরের একজন বড় মসজিদের খতিব ছিলেন, উনি মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন। উনি আমার কাছে, আমাদের আশেক রাসূলদের কাছে শুনলেন আমার পরিচয়। তার ব্যক্তিগত একটা কঠিন জটিল সমস্যা ছিল, যা দ্বারা তিনি নিস্তার পাচ্ছিলেন না। তখন উনি আমার কাছে ওই ভাইদের সাথে ফোনে যোগাযোগ করে আমার সাথে ফোনে কথা বললেন। তিনি বললেন, আমি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, সারা জীবন ছাত্রদের পড়াইছি, মাদ্রাসা চালাইছি। এখন শেষ জীবনে এসে আমি ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম। কী লোন? যে আমার স্যালারি এগেনস্টে লোন। এখন লোন নেওয়ার পর আমি অবসরে গেলাম। অবসরে যাওয়ার পর এখন সমস্যা হলো আমি লোনও পরিশোধ করতে পারতেছি না, আর কলেজ মাদ্রাসা থেকে বলতেছে, বোর্ড বলতেছে আপনাকে লোন ক্লিয়ার না করা পর্যন্ত আপনার পেনশনে কোনো সুবিধা দেওয়া হবে না। মানে এমন সমস্যায় পড়েছে, বেতনও বন্ধ, লোনও পরিশোধ করতে পারতেছে না, পাশাপাশি পেনশন বেনিফিট যা বলে অবসরকালীন যে সুযোগ সুবিধা সেটাও পাচ্ছে না।
এই অসহায় অবস্থায় তিনি অনেক চেষ্টা করলেন, আর পারলেন না। অবশেষে আমার কাছে ফোন করলেন। ফোন করে একদম কেঁদে কেঁদে বললেন, হুজুর, আমি একজন আলেম মানুষ, আমি একজন মাদ্রাসার প্রিন্সিপাল এবং একটা বড় মসজিদের খতিব, কিন্তু আমি চরম বিপদে পড়ে গেছি। কি বিপদ? এই ঘটনা। বলার পর বলল, দেখেন, আমি যা আমার এলেম কালাম যা আছে আমি সব চেষ্টা করছি, কিন্তু এর সমাধান পথ পাই নাই। আমি তখনই বুঝলাম যে আসলে আল্লাহর ওলিদের দোয়া ছাড়া এর থেকে আমি বাঁচতে পারবো না। এই জন্য হুজুর আমি আপনার কাছে ফোন করলাম, আপনি দয়া করেন যেন আমি এই বিপদ থেকে নাজাত পেতে পারি। তার কান্নাকাটি দেখে, তার অনুনয় বিনয় দেখে আমি ব্যথিত হলাম। আমি কিছু নিয়ম বলে দিলাম। আল্লাহ পাকের অপার দয়ায় পরবর্তীতে জানতে পারলাম ওই নিয়ম পালন করার পর আল্লাহর রহমতে তার অফিসিয়াল ঝামেলা শেষ হয়ে গেছে, তিনি শান্তিতে বসবাস করার সুযোগ পেলেন। এখন আমার প্রশ্ন হলো, এত বড় আলেম, তিনি পাকিস্তান আমলে টাইটেল পাস, মানে কামেল পাস করছে পাকিস্তান আমলে। পাকিস্তান আমলে কামেল পাস করা সেই প্রিন্সিপাল, তার এলেম কালাম দোয়া দুরুদ যা আছে সব ফেল, কোনটাতে সমাধান হচ্ছে না। তিনি বুঝতে পারলেন আল্লাহর ওলির দোয়া ছাড়া আমার নিস্তার নাই। তাহলে আল্লাহর ওলির কাছে কি যাওয়ার প্রয়োজন আছে না নাই? একজন আলেম হয়ে যদি এই বাস্তবতা বুঝতে পারে, তাহলে সবার কি এটা বোঝা উচিত নয়? আপনারা জানেন ঐতিহাসিক একটা ঘটনা, সেটা আপনারা অনেকেই জানেন, তবু আবার বলি যারা জানেন না তাদের অবগতির জন্য। এককাল মধ্যযুগে বলক নামে একটা রাজ্য ছিল। বলক হলো আফগানিস্তান আর ইরানের মধ্যবর্তী সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা রাজ্য ছিল, তার নাম হলো বলক। এখনও আছে, মাঝে মাঝে বলকের খবর আসে পত্রিকায়, আমি দেখি। তো যাই হোক, তখন ওই বলকের সে তৎকালীন বাদশাহ ছিলেন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহ। ইব্রাহিম বিন আদম অর্থাৎ তার নাম ইব্রাহিম, তার বাপের নাম হলো আদম, ইব্রাহিম বিন আদম। তার আব্বা একজন বুজুর্গ লোক ছিলেন, তার আম্মা একজন পুণ্যবতী রমণী ছিলেন। একমাত্র ছেলেকে এন্তেকালের আগে তার মা বলে গেছেন, বাবা, তুমি এই রাজ্য চালাবে ন্যায়পরায়ণ রাজা হিসেবে, কারো ওপর জুলুম করবে না, অন্যায় করবে না। তোমার আব্বা ছিলেন একজন আল্লাহর ওলি, আমি চাই তুমিও যেন আল্লাহর ওলি হতে পারো। মায়ের আদেশ শিরোধার্য, এটা মনে করে ইব্রাহিম বিন আদম তিনি সারা জীবন ভালো মানুষ হিসাবে, ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে তিনি দেশ পরিচালনা করলেন। করতে 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 50 বছর পার হয়ে গেল। পার হওয়ার পর তখন তার মনে হঠাৎ একদিন চিন্তা আসলো, রাতে ঘুম আসে না, তার মনে চিন্তা, হায় রে, আম্মা তো বলেছিল আমি যেন অলি আল্লাহ হই, আমি তো ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে দেশ পরিচালনা করি, অন্যায় করি না, জুলুম করি না, মানুষের উপকার করি, কিন্তু কই আমি আল্লাহকে তো পেলাম না, আল্লাহর সাথে তো কোনো যোগাযোগই করতে পারলাম না, এখন কি করি? সারা রাত ছটফট করতেছে। তখন তিনি ভাবলেন যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, আমি জাকাত দিই, সবই তো করি, শরীয়তের বিধিবিধান সব মেনে চলি, কিন্তু আমি তো আল্লাহকে পেলাম না। যখন এভাবে গভীর রাত হয়ে গেল, সেই নিঃসতি রাতে তিনি হঠাৎ শব্দ শুনতে পেলেন, প্রাসাদের সাথে ঘোড়া কে যেন চালাচ্ছে। তিনি প্রাসাদের সাথে ঘোড়ার খুরের শব্দ পেয়ে তুমি চমকে উঠলেন, আরে এত রাতে কে ঘোড়া চালায়, এত বড় দুঃসাহস আমার সাথে। তখন তিনি ডাক দিলেন, এই তুমি কে, ছাদের উপর কে ঘোড়া চালাও? তখন উপর থেকে একটা গায়েবী শব্দ আসলো, আমি এক আরব বেদুইন, আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, আমি হারানো ঘোড়া তল্লাশির জন্য খুঁজে পেতে আমি এখানে এসেছি। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহ তিনি বললেন, আরে বোকা, হারানো ঘোড়া কি প্রাসাদের ছাদে পাওয়া যায়? তখন পরক্ষণে শুনতে পেলেন গায়েবী আওয়াজ আসলো, সোনার পালঙ্কে শুয়ে শুয়ে কি আল্লাহকে পাওয়া যায়? তখন তিনি চমকে উঠলেন, আরে এই কথা কে বলল? এটা তো সাধারণ কথা নয়। তিনি লাফ দিয়ে বিছনা থেকে নেমে গেলেন,
ছুটে গেলেন ছাদে, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও খুঁজে পেলেন না। প্রাসাদের কোঠরিতে ঘুরে ঘুরে দেখলেন কোনো কক্ষে মানুষ জাগ্রত নয়, সবাই ঘুমন্ত। কিন্তু কে শব্দ করলো? তখন সে বুঝতে পারল এটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, সংবাদ আসছে, আমার সতর্কবাণী আসছে। তখন সে অজরননে কাঁদতে লাগলো, হে রাব্বুল ইজ্জত, আমি পাপী, গুনাহগার, অবুঝ, আমি জানি না কিভাবে তোমাকে পেতে হবে, তুমি দয়া করে আমাকে পথ দেখাও, আমি যেন তোমাকে পেতে পারি। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ কাঁদতে কাঁদতে রাত পার হয়ে গেল। শেষ রাতে তাহাজ্জুদের সময় তিনি অজু করলেন, তারপর তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজের পর সে দেখলেন ফজর আজান হয়েছে, তিনি ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি বিছানায় শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর স্বপ্নে দেখেন একজন দরবেশ তার সামনে এসে হাজির। এসে বললেন, কি তুমি কি আল্লাহকে পেতে চাও? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ পেতে চাই। তাহলে দরবেশ বললেন, তোমার রাজ্যে ওই জঙ্গলের মাঝখানে গহীন অরণ্যের মাঝে একজন দরবেশ আছে, তুমি তার কাছে যাও, সেখানে গিয়ে তুমি তরিকা গ্রহণ করো, তাহলেই তুমি আল্লাহকে লাভ করতে পারবে। এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল, তার জজবা হয়ে গেল, আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হয়ে উঠলেন। তিনি তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে তার ঘোড়া নিয়ে তিনি ঘোড়া ছুটে চললেন সেই বনের দিকে। যখন বাদশাহ ছুটে চললেন, পিছনে তার প্রহরীরাও ঘোড়া নিয়ে পিছনে পিছনে আসতে লাগলো। কোথায় যায় বাদশাহ? সিকিউরিটির জন্য তারা ঘুরতে লাগলো, দৌড়াতে লাগলো। বাদশাহ বললেন, না, তোমরা কেউ আসবে না, তোমরা প্রাসাদে ফিরে যাও, আমি একা একা যাব। তখন বাদশার হুকুম মান্য করে তারা ব্যাক করলো। বাদশাহ ঘুরতে ঘুরতে চলতে 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 সেই জঙ্গলে চলে গেল। গহীন অরণ্যে খুঁজতে 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 অনেকক্ষণ পর দেখে গভীর জঙ্গলের মাঝে একটা কুঁড়ের ঘর। কুঁড়ের ঘরের কাছে গিয়ে দেখেন সেই কুঁড়ের ঘরে বারান্দায় বসে আছেন রাতে দেখা সেই দরবেশ অলি আল্লাহ। তিনি চমকে উঠলেন, আরে ইনি তো সেই অলি আল্লাহ যিনি বললেন তুমি জঙ্গলে গিয়ে ওই অলি আল্লাহর সবক নিলে আল্লাহকে পাবে। তিনি লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে গেলেন, ছুটে গিয়ে অলি আল্লাহর কদম মোবারকে লুটিয়ে পড়লেন। পরে বললেন, বাবা আপনি আমাকে ক্ষমা করেন। অজরননে কাঁদতে লাগলেন, এমন কান্না, বুক ফাটা কান্না। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি কে উঠো, কি কষ্ট তোমার, কি দুঃখ বলো। উনি কথা বলতে পারছিলেন না। অনেকক্ষণ পর তিনি মাথা তুলে বললেন, বাবা আমি অদম ইব্রাহিম। কোন ইব্রাহিম? ইব্রাহিম বিন আদম। তুমি কি এই বলকের বাদশাহ? কে হ্যাঁ। তুমি আমার কাছে কেন আসছো? কে বাবা আমি গত রাত্রে এই স্বপ্ন দেখলাম, আমি আল্লাহকে পেতে চাই। আমার মা বলেছিল আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে। আমি তো 50 বছর পার হলাম, কিন্তু আল্লাহর ঘ্রাণও পেলাম না। আমি গত রাতে স্বপ্নে দেখলাম যে আপনার কাছে আসলে নাকি আল্লাহকে পাবো, সেই জন্য আসছি। তখন সেই অলি আল্লাহ বলেন, বাবা এই পথ তো অনেক কঠিন, তুমি এত কঠিন কষ্ট কি সহ্য করতে পারবে? না আমি পারবো, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে তোমার তো আর বাড়িতে ফিরে যাওয়া যাবে না, এখানে থেকে বনে থেকে তোমাকে সাধনা আরাধনা করতে হবে। আমি রাজি, যে যাও অজু করে আসো। অজু করে আসলো। আসার পর তাকে তওবা করে সবক দিয়ে দিলেন। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তার রাজ্যের কথা ভুলে গিয়ে আল্লাহর জগতে প্রবেশ করলেন। দীর্ঘ 12 বছর সাধনা করার পর আল্লাহর ওলির সোহবতে থেকে 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 তিনিও আল্লাহর বন্ধুতে পরিণত হলেন। যখন তিনি কামেলিয়াত অর্জন করলেন, একদিন তিনি বনের মধ্য দিয়ে প্রবাহিত নদীর তীরে বসে বসে তার পুরনো জামাটা সেলাই করছিলেন নিজ হাতে। ওই সময় সেই ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ রাজত্বের এক উজির, এক মন্ত্রী শিকার করতে বনে এসেছিল। ঘুরতে 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 সে হাজির হলো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহের সামনে। এসে দেখে অবাক হয়ে, আরে আমাদের হারুন রাজ এইখানে দিনহীন অবস্থায় পুরনো জামা নিজ হাতে সেলাই করছে। তিনি আফসোস করলেন, অজরননে কাঁদতেছিলেন, হায় রে বাদশাহ, এত বড় রাজত্ব ফেলে দিয়ে আপনি এখানে এসে বসে আছেন। তখন
ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাকে দেখে বুঝে ফেলেন, ডাক দিল, এদিকে আসো। কাছে যাওয়ার পর, কি তুমি কাঁদো কেন, আমাকে দেখে কি তোমার আফসোস হয়? তখন বলল যে, রাজা মহাশয়, আপনি এত বড় রাজত্ব ফেলে চলে আসছেন, আপনার প্রজারা আপনাকে কত ভালোবাসে, তারা পাগল হয়ে আপনাকে খুঁজতেছে। আপনি 12 বছর হয়ে গেল, আপনি প্রজাদের ভুলে এখানে পড়ে রইলেন, আপনি খোঁজও নিলেন না। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ হাসলেন। তখন তিনি যে সুচটা দিয়ে কাপড় সেলাই করছিলেন, ওই সুতা থেকে সুচটা ছিঁড়ে নিয়ে নদীতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর উজিরকে বলেন, হে উজির, পানিতে ফেলে দেওয়া সেই সুচটা কি তুমি তুলে আনতে পারবে? উজির বলল, মহারাজ, এটা কিভাবে সম্ভব? ঢেউয়ের স্রোতে এই সামান্য সুচ কোথায় যে হারিয়ে গেছে, এটা তো আর পাওয়া যাবে না। উনি বললেন, আমি আনি। বললেন, ঠিক আছে, আনেন। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ নদীর দিকে লক্ষ্য করে বললেন, হে নদীর মাছেরা, আমার হারানো সুচটা তোমরা নিয়ে আসো। দেখা গেল অসংখ্য মাছ, প্রত্যেকের মুখে একটা স্বর্ণের সুচ, সবাই স্বর্ণের সুচ নিয়ে ভেসে উঠল। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বললেন যে, না, আমি স্বর্ণের সুচ চাই না, আমি যে সুচ ফেলেছি আমার হারানো সুচটা নিয়ে আসো। দেখা গেল কিছুক্ষণ পর একটা গজার মাছ তার ওই হারানো সুচটা নিয়ে, সুতা সহ সুচটা নিয়ে ভেসে উঠল। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ মাছের মুখ থেকে সুচটা হাতে নিয়ে বলেন, হে মাছেরা, যাও, তোমাদের কাছে চলে যাও। এই ঘটনা দেখে উজির তো নিস্তব্ধ, একদম ঘটনা আশ্চর্য, অভিভূত, এ কি? তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বলল, হে উজির, এতদিন আমি তোমাদের বাদশা ছিলাম, আল্লাহর ওলির সোহবতে থেকে তরিকার সাধনা করার ফলে আল্লাহ দয়া করে আমাকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। এই জন্য যার সামনে আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি মাওলার হয়ে যায়, তামাম মাখলুকাত তার হুকুমের গোলাম হয়ে যায়। এই জন্য আমার কথা মাছে শুনে, আমার কথা গাছে শুনে, আমার কথা পাখিতে শুনে, আমার কথা পশুতে শুনে, আমার কথা 18,000 মাখলুকাত শুনে। হে উজির, আমি এতদিন ছিলাম বলকের বাদশা, আল্লাহ দয়া করে এখন আমাদের জগতের বাদশা বানিয়ে দিয়েছেন, 18,000 মাখলুকাতের বাদশা বানিয়ে দিয়েছেন। তখন উজির করজোরে বলতেছেন, মহারাজ, সত্যি সত্যি আমি অভিভূত, আপনি সঠিক, আপনি সৎ পথে আছেন, সঠিক পথে আছেন। আমরাই দুনিয়ার মোহমায় মরিচিকার পিছনে ঘুরে আমরাই ঘুরপাক খাচ্ছি, আমরা ভুল পথে পরিচালিত হচ্ছে। এই মহারাজ, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন, আপনি দয়া করে আমাকে আপনার কদমে ঠাঁই দেন, আমি বাকি জীবন আপনার সাথে তরিকা করে আমার জীবন অতিবাহিত করতে চাই। তখন বাকি জীবন সেই উজিরও ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহর সাথে থেকে তার জীবন অতিবাহিত করেছেন। সম্মানিত আশিক রাসূল, আজও পৃথিবীর ওলি আল্লাহদের ইতিহাসে হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ এক উজ্জ্বল নক্ষত্র। তিনি উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে আজ তরিকতের জগতের আকাশে ভাসমান আছেন। তাকে সারা দুনিয়ার মানুষ শ্রদ্ধা জানায়, তার গুণের কারণে, তার ত্যাগের কারণে, আল্লাহর প্রতি মায়া, মমতা, ভালোবাসার কারণে, রাসূলের প্রেম ও মহব্বতের কারণে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আসলে শরীয়ত আমাদেরকে বিশৃঙ্খলা থেকে মুক্তির পথ দেখায়, আর তরিকত আমাদেরকে সোনার মানুষে পরিণত করতে পারে। আর এই তরিকতে শিক্ষা লাভ করার জন্য বই, পুস্তক, কিতাবপত্র লাগবে না। একজন আল্লাহর ওলিকে খুঁজে বের করে আল্লাহর ওলির সোহবতে যেতে হবে। আদব, বিশ্বাস, সাহস, মহব্বত, এই 4টা জিনিস, এইগুলো যদি রক্ষা করে আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনিও আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে অমর জীবন লাভ করবেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা যারা মিরপুর দরবার শরীফে এসেছেন, আমাদের তরিকা গ্রহণ করেছেন, এই তরিকা রাসূলের তরিকা, এই তরিকা নাজাতের তরিকা, এই তরিকা মুক্তির তরিকা। আপনারা মনোযোগ দিয়ে এই ওজিফা আমল করবেন, নিয়মিতভাবে দরবার শরীফে যোগাযোগ রাখবেন। প্রতি শুক্রবার আমাদের এখানে সাপ্তাহিক মাহফিল হয়, আর প্রতি সোমবার বাদ মাগরিব আমাদের দয়াল নবীজির জন্ম উপলক্ষে, শুভ জন্মদিন উপলক্ষে আমাদের এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আপনাদের সবার আমন্ত্রণ রইল।
আপনারা তরিকার কাজ করেন, ভয় নাই, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আপনি যদি আশিকে রাসূল হন, আপনি হবেন সত্যিকার মুমিন। আর মুমিনদের সামনে আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক, আল্লাহ মুমিনদের গার্জিয়ান। আল্লাহ কি আমাদেরকে যদি গার্জিয়ান হিসেবে কবুল করে নেন, আমাদের কি কোনো বিপদ আসতে পারে? ভয় থাকতে পারে? কষ্ট আসতে পারে? অবশ্যই না। তাই আমি বলবো, মন দিয়ে প্রাণ দিয়ে বিশ্বাসের সাথে আমাদের ওজিফা পালন করেন। আল্লাহর রহমতে এই ওজিফা পালন করে আমাদের শিক্ষা নিয়ম অনুসরণ করে একজন দুইজন নয়, অসংখ্য মানুষ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ দয়া করে অলৌকিক সাহায্য পেয়ে তারা পরিত্রাণ পেয়েছেন, নাজাত পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দয়াল নবীদের এই শিক্ষা আমাদের জীবনে সঠিকভাবে বাস্তবায়নের তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।